দেখো আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি। আজকে কলকাতা যাচ্ছি। তোমাদের আগে বলা হয়নি, যেহেতু আজকাল রেগুলার ব্লগ করাই হচ্ছে না, সেজন্য। অ্যাকচুয়ালি 1 তারিখে আমার কলকাতা যাওয়ার ছিল, বাট তখন ঝিনুক অসুস্থ হয়ে গেল, আমিও একটু অসুস্থ হয়ে গেলাম, তো সেটা ক্যান্সেল হয়েছে। এটা আমাদের এই নিয়ে 3rd টাইম হলো যে যাওয়া ক্যান্সেল। এনিওয়ে, তো আজকে আমি একা যাচ্ছি, দেখা যাক কি হয়। এয়ারপোর্টে তো টাইমে পৌঁছে গেছি, বোর্ডিং পাস পেয়ে গেছি। সিকিউরিটি চেকে যাই, গিয়ে বসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। একা গেলে না ঠিক মানে এটা বলবো না যে অসুবিধে হয়, কারণ একাই যাতায়াত করি, কিন্তু কেউ একটা থাকলে বেশ ভালো লাগে এই আর কি। বিশেষ করে এই ভিডিও করতে খুব ভালো লাগে। ও আজকে না আমার দুটো ব্যাগে আটকেছে, মানে সিপাপ মেশিন আর বিপি মেশিন আছে, সেটাও পুরো খুলে চেক করলো, আর যেটা আমার ভ্যানিটি ব্যাগ সেটাও খুললো, বাট সেটাতে কিছু সেটা বলেনি, ছেড়ে দিয়েছে। মানে আজকে একটু বেশি মনে হচ্ছে চেকিং হচ্ছে। এনিওয়ে, পেয়ে গেছি। চলো এবার যাই, গেটের দিকে যেতে হবে। গেট তো দূরে, বিকজ এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা এত বড় যে গেট অবধি পৌঁছাতেই হাঁপিয়ে যাই। চলো, তাও এবার একটা জিনিস ভালো, এবার না বোর্ডিং পাসের পরেই সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করেছে। আগে না সিকিউরিটির জন্য অনেক দূর যেতে হতো, তারপরে আবার মানে ব্যাপারটা একই, পুরোটাই যেতে হবে, বাট সিকিউরিটি চেকটা কাছেই হয়ে গেল। এবার গেটের দিকে দৌড়াই। আজকে আমার গেট 43। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা এমনই সুন্দর না, মানে আলাদা আলাদা গেটের দিকে যেতে গেলে এত বড়, আর প্রত্যেক দিকে আলাদা আলাদা ডিজাইন, এত ভাল লাগছে। দেখো, তোমাদের তো দেখাই, আজকে এদিকটা দেখাচ্ছি। দেখো, আমি এখন গেটে এসে বসে গেছি। আমার কাছে অল্প সময় এখন আছে, তো যাই হোক। অ্যান্ড একবার ভাবলাম কি লাউঞ্জে যাই, কিন্তু না, আমার কালকের থেকে একটু শরীরটা ঠিক লাগছে না, সেজন্য ভাবছি গেলেই যদি আবার কিছু খেতে ইচ্ছে করে, সো বেটার এখানেই বসে থাকি। অ্যাকচুয়ালি ফ্লাইটে না এরকম শুনতে লাগে যে এই তো 2 ঘন্টায় পৌঁছে যায়, বাট এই আগে পিছনে এত সময় লাগে না, ভীষণ বোর লাগে মাঝে মাঝে, বাট যেতে তো হবে। চলো ওয়েট করি। আচ্ছা দেখো, আমি তো সিটে বসে গেছি, আর পাশেই এমন একজনের সাথে আলাপ হলো যে মনটা মানে সে 15 দিনে ফিরে গেল, খুব খুশি, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। তোমাদের সাথে আলাপ করে। তোমার নামটা একটু? হাই, মাই নেম ইজ স্মিতা ডে। কলকাতায় থাকি, ফাইনালি বম্বে থেকে কলকাতায় যাচ্ছি গরমের ছুটিতে। বাট আমি যে এতটা খুশি হয়ে গেলাম, আই থিঙ্ক তুমিও খুশি হয়েছো, সেই কারণটা বলো কেন? কেন কি আমরা দুজনেই ওল্ড কানেকশন আছে পনভেল, ওএনজিসি কলোনি। একসময় আমি থাকতাম, এখনো থাকে, কেন ওখানকার কেভি টিচার। কি সাবজেক্ট পড়াও? ম্যাথমেটিক্স। ও মাই ফেভারিট সাবজেক্ট। সো অনেকগুলো কানেকশন বেরিয়ে গেল, সেজন্য খুব ভালো লাগছে। আশা করছি, এখনো তো আমরা জার্নি শুরু করিনি, জাস্ট ফ্লাইটে বসেছি, তো আজকে জার্নিটা খুব ভালো হবে।
আশা করা যাচ্ছে। চলো পৌঁছে গেছি, এখন গেট ওপেন হচ্ছে, তো এবার নামবো। চলো একদম বাইরে বেরিয়ে লাগেজ টাগেজ নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো লাগেজ এসে গেছে, সুটকেস নিয়ে নিয়েছি, এবার ট্রলি নিয়ে আমি বাইরে যাচ্ছি। একদম বাড়ি পৌঁছে তারপর কথা বলবো। অ্যাকচুয়ালি কি বলতো, ওই লাগেজ টাগেজ নিয়ে না একা হাতে সব ম্যানেজ করা খুব মুশকিল হয়, সেজন্য একদম বাড়ি পৌঁছেই কথা বলবো। দেখো আমি পৌঁছে গেছি, কলকাতায় এসে গেছি। কলকাতায় এলেই তো একটা ভীষণ রকম ভালো লাগা থাকে, তার সঙ্গে আরেকটু ভালো লাগা আছে, সেটা হচ্ছে এখন আমি গাড়িতে বসে আছি এবং আমি যাচ্ছি, আচ্ছা দেখাচ্ছি, এখন বলবো না কোথায় যাচ্ছি, আরেকজনের সঙ্গে দেখা হবে, তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের বলেছিলাম যে আরেকজনের সাথে দেখা করাবো, গাড়িতে না আলো ছিল না বলে দেখায়নি, এখানে নেবে ভাবলাম দেখাই। দেখো দীপালি, আমি এয়ারপোর্ট থেকে দীপালির অফিসে গেলাম, দীপালি আবার আমাকে বাড়িতে ছাড়তে এলো, এবার ও বাড়ি যাচ্ছে, বলছি ওপরে চল একটু। না না না, আজকে আমি আসবো। আচ্ছা ঠিক আছে, আসিস তাহলে। প্রচুর ট্রাফিক জ্যাম হবে ওকে, হ্যাঁ সেটাও সময় না, আমি আসবো। ঠিক আছে তাহলে দেখা হবে আবার তাড়াতাড়ি। ওকে, আর কন্ট্যাক্ট তো হবেই। হ্যাঁ সে তো হবেই, বাট আসিস আবার তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ আসবো। ওকে চলো ফির, ওকে, বাই বাই বাই।